বলে যাচ্ছে 10 বার ধরে 1000 1000 করে 10 বার ধরে দেবে। বল সোনার ভাই আর একজন ইনশাআল্লাহ 3 নম্বরে 10,000 টাকা। কোন সোনার তরুণ সোনার যুবক শওকাত গাজী। আরে এই মজলিসে ছিল খোদা শওকাত গাজী নাম, মনোমাঞ্ছনা পূর্ণতার করো রহমান। যত দূর যাই খোদা চোখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর। রঘ রঘ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উঠাইয়া নিও খোদা দানের ওসিলাতে। বলেন আল্লাহুম্মা আমিন। চারটে বড় ফেরেশতা, চারটে বড় সাহাবা, চারটে বড় আসমানি কেতাব। আচ্ছা আমি এই যে চেয়ারে বসে আছি এর পায়া কটা? কোথাও আর যদি 3টে হতো আমার নাক ফেটে যেত। কথা বলে না। নাম্বার 4, আল্লাহ আপনার ব্যবসায় খাওয়াবে না মার। আর একজন সোনার ভাই 4 নম্বরে উঠে দাঁড়িয়ে বলবেন যে কত টাকা কোথায় চলে গেছে। কোন দোকানদার ব্যবসায়ী ভাই চাকরিজীবী ভাই 10 মাস ধরে 1000 করে 10 মাস ধরে 4 নম্বরে আছে কোন সোনার তো সোনার যুবক সোনার নওজোয়ান সোনার বয়স্ক বাবাজি বেঁচে থাকতে থাকতে জান্নাতে রিচার্জ করে দাও। 4 নম্বরে 10,000 টাকা। পিছনে কোন সোনার বাপ সোনার তোরে সোনার যুবক আর একজন বলুন 10,000 টাকা। দেখেন আমি একটা কথা বলছি, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। একটা চরিত্রহীন মহিলা নিজের চরিত্র বিক্রি করে খেত। ওই মহিলা কুকুরকে পানি খাইয়ে জান্নাতে গেল। শুনেছেন না শোনেন? আর আপনি যদি আল্লাহর ঘরে খোদার কসম এর মতো দান, আপনার টাকা মসজিদে লাগবে, ওখানে আল্লাহ সিজদা দেবে, তোর রুজির অভাব আল্লাহ জীবনে দেবে না ইনশাআল্লাহ। বলো না আর একটা সোনার ভাই, আর একজন সোনার তরুণ, আর একজন সোনার নওজোয়ান, আর একটা জমিদার ভাই চাকরিজীবী ভাই ব্যবসায়ী ভাই 10,000 টাকা। খোদার ভাই একটা বাবরি ওরা কেড়ে নিয়ে খোদার কসম আমরা মুসলমানেরা দেখিয়ে দিয়েছি জাকাতের পয়সায় মসজিদ চালাই না, ফেদরার পয়সায় মসজিদ চালাই না, কোন মানতের টাকায় মসজিদ চালাই না। মমতা ব্যানার্জি 80,000 করে আপনার দুর্গা পুজোতে দেয়। যদি বলে 1 লাখ টাকা করে মসজিদে দেবো, কোন মোল্লা নেবে? জোরে বলে নেবে না কেন? আমার আল্লাহ পবিত্র, তার ঘর পবিত্র, এখানে পবিত্র জায়গা। আর একটা সোনার বাপ সোনার তরুণ হাত তুলে বলো না ইনশাআল্লাহ 10,000 টাকা 4 নম্বরে। এখানে অনেক লোক দেওয়ার মতো আছে, অনেক লোক। আলহামদুলিল্লাহ আমার একটা বিশ্বাস ছিল যে ইনশাআল্লাহ এখানে হবে। এবার বেনামেতে আল্লাহর বান্দা এইখানেতে বাড়ি থাকতে না পেরে খোদা দিল তাড়াতাড়ি। কবুল করো আল্লাহ তুমি রহমান, আর মাফ করে দিও খোদা বাড়াইও সম্মান। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তে যারা চলে যাচ্ছ, আল্লাহর রাস্তে খোদার ঘরের জন্য তোমরা দাঁড়িয়ে থাকো। এরা দান করে যত সওয়াব হবে তোমাদেরও সওয়াব হবে। দাঁড়িয়ে থাকো। আচ্ছা যে আল্লাহ 4টে করে দিতে পারে সে আল্লাহ 5। তুমি খৈনি মলি কি হবে? এর বছর খৈনি মলি
আমি এত পান খাওয়ালো, কিন্তু আমার কোনোদিন নবীর মেম্বারে পানকে দিতে গেছে, এটা অন্য জায়গায়। আমি যখন নেমে যাবো তখন খাবো, জীবন্ত গরুর মতো ফিরবো। আয় আব্বা, নামাজ করতো কথা বলে না, আর 5 ওয়াক্ত নামাজ পড়লি 50 ওয়াক্তের সওয়াব দেবে কে? আল্লাহ। আর পাপ পাঞ্জাতন ভাষাটা কি জানে? আমাদের পাবলিক এলাকায় এটা অতটা প্রচলন নেই। পাক পাঞ্জাতন বলা হয় আল্লাহর নবী, ইমাম হুসাইন, ইমামে হাসান, শেরে খোদা আলী, বেটি ফাতেমা, এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। এই 5 ওয়াক্ত নামাজ আর পাক পাঞ্জাতন, আহলে বায়াতের ভালোবাসা। আর একজন আমি আজ ঝামেলি করব, তোদের কোন জায়গায় ধরে বললি হবে সেই জায়গায় ধরে বলছি। আর একজন হাত তুলুন, শেষ ভালো যাক, সব ভালো থাক। এই মন্তাজি ভাই, এই অভ্যাস, আরে বাবা এ ছোট ছেলে সোনার মতো। এই তোর নসিব কত ভালো জানি, নবিয়ানা মেম্বার। এইসব আমি এইসব যুবকদের ভালোবাসি কেন জানেন? বিশ্বাস করুন, আমি যুবকদের বক্তব্য ইউটিউবে করিনি। যত আন্দোলন দেখবেন, আপনাদের বারাইপুরে অকান্দার আন্দোলন হয়েছিল, খোদার কসম আমি যখন নেটে দেখছি এইরকম তরুণ ছেলেরা বিমল খাচ্ছে, এদিক পান খাচ্ছে, কিন্তু এদিকে ইনকিলাব জিন্দাবাদ, আকাম সম্পত্তি মানবো না, মানছি না। খোদার কসম আমার এইটা আনন্দ লেগে। এরা হয়তো নামাজ পড়ে না, 2 ওয়াক্ত রোজা রাখে না, কিন্তু এই সব যুবকরা বেঁচে থাকা অবস্থায় মসজিদে কোনো কাউরার বাচ্চার কোন নজর পড়বে, তার চোখ উবড়ে ফেলে দেবে। নারায়ে তাকবীর, এইসব যুবকদের ঈমান আছে না নাই? আমাদের দুর্বলতা, আমরা এদের বোঝাতে পারিনি। এদের বুঝিয়ে মসজিদে চুড়ে দেন, এরা নামাজি হলি আরো 5টা নামাজি। আল্লাহ একে যেন ওমরের মতো কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। চলে এবং আর 10,000 চাইব, 5,000 টাকা। কোন সোনার ভাই আছে? সর্বপ্রথম একজন হাত তুলে বলবে, ওই চাপ তুমি 5 বার ধরে দেবে, 10 বার ধরে 500 করে, 10 সপ্তাহ ধরে 500 করে দিয়ে দেবে, 5,000 টাকা। সর্বপ্রথম কে আছেন? হাত তুলে দেবেন ইনশাআল্লাহ। এই আবু হোসেন ভাই, কই তরুণ ছেলে, কাঁচা তরুণ, একদম কোষ্টি তরুণ আবু হোসেন চাচা বাবু। আরেকটা কি না? রহমান, রমজান বাবু ছেলের নাম কি না? রহমান আবু হোসেন ভাইয়ের তরে করি আমি দোয়া, আল্লাহ এদের মাই মুরব্বির কবরে খাওয়াইও জয়নাগরের মোয়া। আরো কথা থাকে তুমি অতি তাড়াতাড়ি, দয়া করে দিও খোদা টাটা সুমো গাড়ি। বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। একটা চেয়েছি, 2টো হয়ে গেল। বেনামে এক আল্লাহর বান্দা 10,000 নাম লিখিয়েছে, 3,000 অলরেডি নগদ দিয়েছে। আর আহারে বেচারির মা রমজান মাসে মরে গেছে, মার জন্য দোয়া আছে, 3,000 নগদ দিয়েছে, 7,000 দিয়ে দেবে। মায়ের ছেলে মাকে ভুলে, আসলে আমার আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। সেই রোজা 3 থেকে আর আজ পর্যন্ত, সেই রোজা কবে হয়ে গেছে? প্রতিদিন যদি 2-3টে করি আর বলা চলে, এ তো একটা ম্যাসি।
এর মধ্যে আমার গোলা না সব ফাড়াফুড়ি হয়ে গেছে। কথা বুঝতে পারো? সোনার ভাই বেনামেতে আল্লাহর বান্দা এইখানেতে বাড়ি থাকতে না পেরে কথা দিল তাড়াতাড়ি। কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান নারী তকবীর। ৫,০০০ দুজন হয়ে ৩ নম্বরে ৫,০০০ টাকা বলে। বাবা পিছনে কোনো ভাই হাত তুলবে? ওকে হাত তুলে পচন করছে ছেড়ে। বাবা ৩ নম্বরে কোন সোনার ভাই খোদার ঘর মসজিদের জন্য ১০ সপ্তাহ ধরে ৫০০ বর্ষ ধরে ১০ বার ধরে দিয়ে দেবেন? বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তরুণ ছেলে, তরুণ মহিতুল গাজী, ওর কথা শুনে আমার হযরত আলীর কথা মনে পড়ে। হযরত আলী যখন ইসলাম কবুল করে, হযরত আলীর বয়স হলো ৮ বছর। কবে? মক্কার সমস্ত কাফেররা একদিকে, ৮ বছরের আলী রাসূলুল্লাহর দিকে। খোদার কসম, এমনি ওনাকে বলা হয় না মাওলা আলী, শেরে খোদা আলী, হায়দারে কাররার। নবীর বিবি পয়গম্বর রাসূলের বিবি জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে নারীদের সরদারিনী হবে এই আলীর বিবি। আলী কোন নবী ও রাসূল ছিল না। আলীর মতো আল্লাহ ওকে কবুল করুন। আমার মহিদুল ভাই তরুণ ছেলে ৩ নম্বরে ৫,০০০ টাকা। আল্লাহ আহলে বায়তের ভালোবাসায় ও যে কাজে হাত দেবে আল্লাহ সোনা ফলিয়ে দেবে। বলেন আল্লাহুম্মা। মুরব্বী লোক হাত তুলবে না, ও মুরব্বী লোকেরা বিশ্বাস করুন আজকের মরে যাবে, আপনার রেখে যাওয়া সম্পত্তি বেটারা শুধু ভাগ করবে, খুনুগুনি করে মেম্বার ডেকে তোর কবরতে তুলে এনে তবে ভাগ করবে। চাচা বলে পঞ্চায়েতে ভাগ হয়ে যাচ্ছে। সোনার বাবা ৪ নম্বরে আর একজন বলে নাম্বার ৪, আল্লাহ ব্যবসায় খাবেন আমার। বলো ইনশাআল্লাহ। সবাই আমি তো আপনাদের উপর চাপাচাপি করি, ১০